বিঘের পর বিঘে জমি ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। নামখানার ঈশ্বরীপুরে দেদার দখল হয়ে যাচ্ছে নদীর চর। পাশাপাশি চরে তৈরি হওয়া ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করা হচ্ছে মেছো ভেড়ি। বুলডোজার মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ে এই ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষা করে। সরকার ম্যানগ্রোভ বাঁচাতে প্রচুর পরিমাণে গাছ রোপণ করছে, আর সেই সময় কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ করে যাচ্ছে দিনের আলোতে। নামখানা ব্লকের অন্তর্গত একেবারে প্রত্যন্ত একটি গ্রাম ঈশ্বরীপুর। এই গ্রামটির একদিকে হাতানিয়া দোয়ানিয়া ও অপরদিকে সপ্তমুখী নদী বয়ে গিয়েছে। প্রতিনিয়ত এই গ্রামের প্রধান সমস্যা নদী বাঁধ ভাঙন। এরই মধ্যে এই গ্রামটির নদীর বাঁধের ধারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে মেছো ভেড়ি তৈরি করার কাজ। জোর করে নদীর ধারে মাটি কেটে মেছো ভেড়ি করা হচ্ছে বললেন স্থানীয় এক বাসিন্দা। আপনার 10 কাঠা জায়গা, 10 কাঠার জায়গার উপরে আপনি ফিশারি করুন, যাই করে করুন, কিন্তু আপনি নদী বাঁধে 10 বিঘা জায়গা কেন ঘেরছেন? এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার ওখানে গেছি, অনেকবার আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি গ্রামের মানুষ, কিন্তু ওনারা কথা শুনেননি। ওনারা কোথা থেকে কি মদত পান? নিশ্চয়ই তো আমাদের এখন তো সরকারি লেভেল বলুন আর হচ্ছে তোমার পার্টি স্তরে বলুন, যাই বলুন, ওখান থেকে ওনারা কিছু বলে আমরা ওখান থেকে উমুক করেছি তুমুক করেছি, আমাদের জায়গা আমরা কাটবো হ্যান ত্যান করে। আমাদেরকে তো আর কাগজ দেখাচ্ছে না, কিন্তু আমরা নস্কাতে যেটা দেখছি যে ওনাদের জায়গা ওখানে দেখা যায় 10 কাঠা, ওনারা ঘিরে বসে আছে 10 বিঘা। 10 কাঠা জায়গা হলেও আমরা জানি নদীতে জায়গা পড়ার পরে তারপরে যে গাছপালা হয়, গাছপালাটা কাটা উচিত নয়। তোমার জায়গা হলে তাহলে ওই গাছপালাটা থাকলেই তো নদী বাঁধটা রক্ষা হবে, কিন্তু ওনার জায়গার গাছপালা তো কাটছে, বলছে আমরা হয়তো জায়গা, তা বাদেও 10 বিঘা জায়গার গাছপালা কেটে ফিশারি তৈরি করছে। যেটা অভিযোগ হচ্ছে যেটা রাতের অন্ধকারে জেসিবি দিয়ে বা দিনের বেলা জেসিবি দিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ, জেসিবি দিয়ে কাটা হচ্ছে। কিছুদিন রাতের অন্ধকারে জেসিবি নামানো হয়েছিল, তারপরে দেখছি খোলাখুলি কাটছে, বলছে কে কী করবে করুক, আমাদেরকে কিছু করতে পারবে না। এরা কোথা থেকে মদত পায়? নিশ্চয়ই পঞ্চায়েত লেভেল হোক কিংবা বিডিও স্যারের কাছ থেকে হোক, যেখান থেকে হোক মদত নিয়ে ওরা আসছে। নিজেদের জায়গা বলে দেদার গাছ কেটে দেওয়া হয়। বন দফতরের তরফ থেকে হানা দিলে সকলে পালিয়ে যায়। কিছুদিন কাজ বন্ধ থাকে, তারপর ফের গাছ কাটা চলে বললেন স্থানীয় এক বাসিন্দা। ওরা অ্যাকশন নেয়, তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল, আবার সেই কাটা আরম্ভ করে দিল। তো বিঘের পর বিঘে তো যে মানে গাছ কেটে নদীর চর কেটে ফিশারি তৈরি করছে। হ্যাঁ, করছে তো ওদের। আর আমরা কি বাধা দিলে কি আর হবে? আমরা বাধা দিতে গেলে বলবে এই এটা আমাদের জায়গার সীমানা, আমাদের জায়গা, এটা আমরা কাটছি, তোদের কি করার আছে করে নি। এবারে আমরা যথাসক্ষম বন দপ্তরকে খবর দিলাম। আমাদের বাড়ির পাশে একজন বন দপ্তরের এতে কর্মী আছে, ওনাকে এসে বললাম, উনি এবারে উনি তার সেরকম কাজকর্ম করে। তাহলে এখানে কি প্রশাসন বা পঞ্চায়েত নিশ্চুপ? হ্যাঁ, সুন্দরবন রক্ষায় ম্যানগ্রোভের অবদান প্রচুর। গত কয়েক বছরে পরপর দুর্যোগে অনেক ক্ষেত্রেই ঝড়ের মুখে বাঁধের ভাঙন রুখে দিয়েছে এই ম্যানগ্রোভ। আমফান ইয়াস পরবর্তী সময়ে সুন্দরবন জুড়ে কয়েক কোটি নতুন ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। জেলার প্রশাসনের তরফে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে ম্যানগ্রোভের চারা তৈরি ও রোপণের কাজ চলছে নিয়মিত। এরই মধ্যে নামখানায় ম্যানগ্রোভ ধ্বংস চলছে নির্বিচারে। ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। ব্যক্তিগত কোনো জমি নয়, সরকারি জমিতেই গাছ কাটা চলছে। তৃণমূলের মদতেই এসব হচ্ছে বললেন অবসরপ্রাপ্ত বন দপ্তরের কর্মী। এটা তো কোনো মতে ফ্রি জায়গা ছিল না, টোটালটাই বন জঙ্গল। আশেপাশে দেখলেও তো আপনারা বুঝতে পারেন। ওনারা যেটা দাবি করছে যে আইলার সময় থেকে ওনার রাইতি জায়গা, ওনাকে নাকি বন দপ্তর এই ফিশারি করতে বলেছে। তার কিছু একটা দেখাক, তার তো কিছু ডকুমেন্টস দেখাবে যে আমাকে বন দপ্তর অনুমোদন দিয়েছে ফিশারি করার জন্য, দেখাক না। আপনি তো বন দপ্তর কর্মী, হ্যাঁ, আপনার বাড়ি থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে, কি করে পারমিশন পায় বা কি করে? কখনো হতে পারে না, বন দপ্তর কোনোদিন দেবে না, আর হতে পারে না। তাহলে ওদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে পুরতো না? ওদেরকে তো ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিয়েছিল, ওরা জামিন হয়েছে। আর ওই ধারে ওই দিনটা পার্টি 15 দিন করে জেল খেটেছে। আর আমাদের প্রাক্তন প্রধান ছিল পবিত্র মণ্ডল, তাদের নামে এখনও কেস চলছে, সে শেষ পর্যন্ত সুসাইড করে গেছে। এই ফিশারিগুলো কারা করছে? এর কারা নাম? এরা কি করে? এরা একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আছে, টিএমসি ছত্রছায়া, তারা মানে সমর্থন। তৃণমূলের একাংশের মদতেই এসব কাজ চলছে। যদিও এভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরির বিষয়টিকে সমর্থন করছে না নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
যে আপনার গাছ কেটে করেছে, দিস ইজ রিগার্ডিং অন ফরেস্ট। গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায়, কারণ সুন্দরবনে সাইক্লোন শুধু নয়, সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে গ্লোবালাইজেশন তৈরি হচ্ছে, যে গ্লোবালাইজেশন মতো জায়গায়, সেখানে বিশ্ব উষ্ণায়ন যেখানে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা গাছ লাগাতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রত্যেকটি দপ্তরে, শুধু আমাদের পিআরআই যে আছে না, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়, সেটা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, ইরিগেশন, সুন্দরবন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছে। সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর ভেড়ি যেখানে বা যেখানে ফিশারি করার জন্য যেখানে জায়গাগুলো কাটছে, সেটা যদি গ্রাম পঞ্চায়েত অবগত থাকে, গ্রাম পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করবো। আমরা এই প্রথম শুনলাম যে মানে ঈশ্বরী, মানে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায়, সেখানে যে নদী বাঁধের সাইডে সেখানে মানে কি বলা যায়, ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে, এটা অভিযোগ আপনারা যেটা করছেন। অবশ্যই আমরা খতিয়ে দেখবো ব্যাপারগুলো। যদি করে থাকে সেক্ষেত্রে, যদি বিনা অনুমতিতে, যদি বেআইনিভাবে করে থাকে, তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃণমূলের প্রভাবশালীদের মদতেই এভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে মেছো ভেড়ি তৈরি করার কাজ চলছে, তাই নজর নেই প্রশাসনের। শাসক দলকে আক্রমণ করলেন স্থানীয় বিজেপি নেতা। সম্পূর্ণ স্থানীয় প্রশাসনের মদতে এবং শাসক দল তৃণমূলের মদতে, যারা শুধুমাত্র পয়সা জানে, পয়সা টাকা লুট করতে জানে, তারা কোনোভাবে সাধারণ মানুষের এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেনি। তাই আমরা প্রশাসনকে জানাচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করছি যে আপনারা সকলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। কারণ তৃণমূল নামক এই অসভ্য বর্বর দল, যাদের অতি লোভের কারণে এখানে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে এবং সেই ম্যানগ্রোভ ধ্বংসের ফলে নদী বাঁধের ভাঙন, সেটা আটকানো যাচ্ছে না। তো এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা আন্দোলনে নামব। জেলা প্রশাসনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সরকারি নির্দেশ মেনে প্রায় ২৫০০ হেক্টর জমিতে ১২.৫১ কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে। এর মধ্যেই নামখানায় শাসক দলের ছত্রছায়ায় থাকা মানুষজনেরাই প্রশাসনের সহযোগিতায় দিনের পর দিন ম্যানগ্রোভ কেটে চলেছেন। সরকার সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষদের বাঁচানোর জন্য ম্যানগ্রোভ লাগাচ্ছে, আর এখানে বেআইনিভাবে কেটে মাছ চাষ চলছে। কে কার বিচার করবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।